বাগুইহাটি সহজিয়া নাট্য সংস্থা আয়োজিত সহজ সমাবেশ 2025 অনুষ্ঠানটির প্রথম দিন অনুষ্ঠিত হয়েছিল 10ই মে 2025 শনিবার পসেশিয়াম আর্ট সেন্টারে। এখানে অনেকগুলি নাটক অনুষ্ঠিত হয়েছিল। হাইকু, অবৈধ, বিমানবাবুর ঘড়ি, দেশে দেশে মোর দেশ, অসংলগ্ন, ভাসানযাত্রা, অপরাজেয়। এছাড়াও আরও দুদিন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে বয়েজ ওন লাইব্রেরি এবং মুক্ত অঙ্গন রঙ্গালয়ে। পসেশিয়াম আর্ট সেন্টারে অভিনীত হলো হাইকু। আমাদের চারিপাশে আমরা বহু শিশুকে দেখতে পাই যারা বিশেষ চাহিদা সম্পন্ন, যাকে বলা হয় স্পেশাল চাইল্ড। জিনগত কোনো সমস্যাই সাধারণত এর জন্য দায়ী। আমরা সামাজিকভাবে তাদের প্রান্তিক মানুষ করে রাখি। স্পেশাল স্কুল, স্পেশাল হোম, স্পেশাল এডুকেটরের এত দত্ত বিশেষত্বের ভিড়ে হারিয়ে যায় সেই মুখগুলো। তাদের দিন যাপনের গল্প থেকে যায় অজানা সমস্ত মানুষের কাছে। এই রকমই এক বিশেষ কন্যার মায়ের অনুভব খণ্ডচিত্র হাইকু। জাপানি বিশেষ কবিতাকে বলা হয় হাইকু, যার চলন অত্যন্ত বিলম্বিত। আর জাপানি পুতুলের মতো দেখতে এই ডাউন সিনড্রোম শিশুদের নিয়ে বৃদ্ধি ও বিকাশ সেরকম বিলম্বিত। 21শে মার্চ বিশ্ব কবিতা দিবস ও বিশ্ব ডাউন সিনড্রোম দিবসের সমাপতনে এক বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর মায়ের এক বিশেষ অনুভূতির খণ্ডচিত্র বাগুইহাটি সহজিয়ার হাইকু। রচনা ও একক অভিনয়ে অর্নিশা সেন, পরিচালনায় প্রশান্ত সেন, কণ্ঠে ও আবহে কৃত্তিকা বোস, সঙ্গীত পরিচালনা শাশ্বতী ভট্টাচার্য, আলো সুবল কর্মকার, রূপসজ্জা মহুয়া সরকার, মঞ্চ নির্মাণ সুদান চন্দ্র হালদার, দীপঙ্কর হালদার, গৌরব ঘোষ, রকি বিশ্বাস, প্রত্যুষা সেন, সৃজা দে। আসুন দেখে নেওয়া যাক কেমন হলো এই হাইকু নাটকটি এবং দর্শকরা কি বললেন, এবং যারা এই অনুষ্ঠানে অনুষ্ঠিত ছিলেন বা আমন্ত্রিত ছিলেন তারা কি বললেন। 3 দিন ব্যাপী এক নাট্য সন্ধ্যার আয়োজন করেছিলেন 21টি অনুনাটককে কেন্দ্র করে। এই সমস্ত আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে স্কাই ড্রিমস নিউজে। আসুন সরাসরি দেখাই কেমন হলো সেদিনের নাটকটি। 20 মিনিট রচনা ও একক অভিনয় অর্নিশা সেন, নির্দেশনা প্রশান্ত সেন, লাইভ মিউজিক ও আবহ কৃত্তিকা বোস, মেকআপ মহুয়া সরকার, স্টেজ মঞ্চ ভাবনা প্রশান্ত সেন, মঞ্চ নির্মাণ সুদান, দীপঙ্কর, গৌরব, রক। শুরু হচ্ছে আজকে হাইকু আমার মেয়ে। আজ 21শে মার্চ ও 21 বছরে পা দিল। কি ভাবছেন আমার মেয়ের এমন অদ্ভুত নাম কেন? ওটা আমারই দেওয়া নাম, তবে ওটা ওর ডাক্তার। ওর ভালো নাম কবিতা। বাগুইহাটি সহজিয়ার প্রথম নাটক কেমন লাগলো? খুব ভালো লেগেছে। ডাউন সিনড্রোম একটা প্রবলেম তো বলা চলে না, ঠিক নাটকের মাধ্যমে ওনারা এটাই বোঝাবেন। এটা নিয়ে নাটক করার কথা ভাবাটা খুবই কঠিন একটা বিষয়, এবং খুব মিষ্টিভাবে, খুব সুন্দরভাবে লেখা এবং খুব ওয়েল রিটেন, খুব ওয়েল অ্যাক্টেড একটা নাটক। খুব ভালো, অনেক শুভেচ্ছা। সরাসরি বলা যায় আপনারা বলছেন গ্রান্টগুলো অনেক রকম বিধিনিষেধ আছে, গভর্নমেন্টের গ্রান্ট পাবেন আপনার, তার থেকে সাংগঠনিক সমস্যা আছে, ভালো ভালো ছেলেমেয়ে পাওয়া যাচ্ছে না টিভিতে বা আমাদের। আমার নাম মৃণাল। আজকে বাগুইহাটি সংহিয়া তরফ থেকে যে 3 দিন ব্যাপী নাটকের আয়োজন করা হয়েছে, কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। এটা তো আমারই বিষয়। হ্যাঁ, অনুনাটক আমি সেখানে ভীষণভাবে নিজেকে মনে করি। ওটা একটা নিজের মধ্যে একটা অনুভব তৈরি হয় যে অনুনাটক দেখছি, হচ্ছে, এটা ভালো লাগে। ওকে, থ্যাংক ইউ। আরে আমরা দেখতে পেলাম, তাহলে নাটকের শক্তি কোথায় এটা আমরা বোঝার চেষ্টা করি। আপনি 10 টাকা পান না, এই নাটক করতে এসে 10 টাকাও পাবেন না। খবর পাই, সেটা আমাদেরকে আমাকে বিশেষ করে খুব প্রাণিত করে, এবং তাদের সঙ্গে যে মানুষগুলো আছে তারাও থিয়েটারের অভিনব
তো খুব বেশি কিছু বলবো না, দু একটা কথা বলে আমাদের কাছে চলে যাব। বাইরে খুব গরম, আমরা একটু এসি চালিয়ে কৃত্রিমভাবে ভালো থাকার চেষ্টা করছি। ঠিক সেরকমভাবে এবং অবশ্যই সহজিয়ার সমস্ত নাট্যবন্ধু প্রশান্ত এবং আপনার, আমি কোনো নাটক করি, কোনো নাটক লিখি, কোনো নাটক নিয়েই আমার সারাটা দিন কাটে। কোনো নাটক ছাড়া আমি আর কিছু ভাবতে পারছি না, পারি না, ভাবতে চাইও। প্রথমে এই কথাটা বললাম, শেষও করবো এই কথাটা। একটা নাটকের ইতিহাসে ফিরে যে কথাটা এমনি নাটকের জীবনে কাল থেকেই শুরু হয়ে যাবে আমাদের একদম টপ র্যাঙ্কে ওঠা, তা তো নয়। আমাদেরও এখানে অনেকগুলো সিঁড়ি আছে, সেই সিঁড়িগুলো বেয়ে বেয়ে আমাদের উঠতে হয়। অর্থাৎ এই ক্রাইসিস বা আমাদের উত্তরণ, এটা কোনো শেষ নেই। শিল্পের তো কোনো শেষ নেই, আমাদেরও কোনো শেষ নেই। তাই আমরা প্রথম শর্তটা যদি বাগুইহাটি সহজিয়ার তরফ থেকে যে এখন শুনো নাটকের আয়োজন করা যে 3 দিন ব্যাপী, কেমন লাগছে? না, নাটকের আয়োজন করেছে তো একটা প্রথম নাটক বলে আমার একটা মন সুন্দর হয়ে যায়, ভালো হয়ে যায় যে নাটক হচ্ছে নাটক। কিন্তু তার সঙ্গে যে নাটকের ক্ষেত্রটা বেছেছে, এখানে আমি জীবনে প্রথম এলাম। এখানেও একটা নাটক গড়ে উঠছে, নাট্যচর্চা গড়ে উঠছে এবং সহজিয়া সেই সহজভাবে তাদের সহজ ভাবভঙ্গিমা দিয়েই এই নাট্যচর্চার জায়গাটা তৈরি করতে পেরেছে। আমার খুবই ভালো লাগছে। এগিয়ে চলুক নাটক, এবং বাগুইহাটি সহজিয়াকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং তাদের আরও এগিয়ে চলার পথ যাতে সুন্দর হয় সেই কামনা করি। কারণ তারা কিন্তু টুকটুক টুকটুক করে হতে পারে 7 বছরের দল, কিন্তু বেশ ভালো ভালো প্রযোজনা করছেন এবং করে আসছেন। আগামী দিনে আমার বিশ্বাস আমরা আরও ভালো প্রযোজনা দেখতে পাবো তাদের মধ্যে দিয়ে। এবং প্রশান্ত ভট্ট খাটছে, এবং প্রশান্ত খাটছে বললে হবে না, প্রশান্ত সঙ্গ যারা দিচ্ছে প্রত্যেকেই সমান দক্ষতায় তার সঙ্গে বেড়ে উঠছে। বড় হোক, আরও বড় হোক, আরও ভালো প্রযোজনা। ওকে, প্রথম নাটক কেমন লাগলো? সুন্দর ছিমছাম প্রযোজনা। বাগুইহাটি সহজিয়া নাট্য সংস্থা এর আগে একটা এই ধরনের প্রোডাকশন দেখেছিলাম, ছিল জওয়ারি। ওখানে কনসেপ্টটা আলাদা, এখানে কনসেপ্টটা আলাদা। ভালো লাগলো নতুন কনসেপ্টে 21শে মার্চ বিশ্বব্যাপী দিবসের সাথে ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম ডে যেটা ম্যাচ করিয়ে তার সঙ্গে কবিতা এবং হাইকু ব্যাপারটা স্পেশাল চাইল্ডের প্রতি যে একটা ধৈর্য দরকার, একটা সহানুভূতি দরকার, সহনশীলতা দরকার, সে ব্যাপারটা সুন্দরভাবে বলবেন আপনার নাম? আমি সাতপথী সরকার। আজকে বাগুইহাটি সংহতির থেকে যে এত সুন্দর নাটকের আয়োজন করা হচ্ছে সে ব্যাপারে একটু বলুন। এই আয়োজনটা খুব ভালো। 3 দিনের একটা কাজ করছে, তার প্রথম দিন এখানে আজকে শুরু করি, এরপরে আরও 2 দিন আছে। এই কাজটা ভালো এই কারণেই যে আজকের দিনে নাটকের প্রযোজনার যে বিপুল খরচ, সেটাকে একটা ন্যূনতম জায়গায় নামিয়ে এনে দর্শকের কাছে নাটক উপস্থাপনা করা, যে জন্য নাটক ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। এবং সেই জনপ্রিয় হওয়ার পেছনে এই কারণটা, এটা 1 নম্বর। আর 2 নম্বর হলো এতগুলো দলকে একসঙ্গে বেঁধে রাখা এবং পারস্পরিক আদান প্রদান, তাদের একে অপরের প্রযোজনা দেখা, এটার মধ্যে যে উত্তরণ হয় সেটাও খুব পজিটিভ একটা ব্যাপার। এত কারণের জন্য আমার এই নাটকটা। ওকে, থ্যাংক ইউ। ঠান্ডাবেলায় বলল, সুচরিতা, আমরা কিন্তু সত্যি সত্যি কিছুদিনের মধ্যে অন্য ফ্ল্যাটে শিফট করব, তৈরি থেকো। নিথর হয়ে রইল। সহজিয়াকে আমার অভিনন্দন।
মোটামুটি সমস্ত সময়ের যোগাযোগ আমার সঙ্গে আছে। আমার একটা ওয়ার্কশপ হয়েছিল, যে ওয়ার্কশপের মধ্যে দিয়ে এদের সঙ্গে আমার আলাপ। তার সাথে গান এবং গিটার সৃষ্টিকা আর সেট করেছে সুদান, রকি, গৌরব, বিধি শঙ্কর, বাবুদা নাইট, আমাদের মেকআপ, আমি